বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি বিডি মমি ব্লগার আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এদিকে আমার কাজের খালাদ এসে গেছে, এক বালতি কাপড় জমে গেছে। তো ভাবছি কাপড়গুলো আজকে ধুয়ে ফেলবো, না হলে আরও বেশি কাপড় হয়ে যাবে। তো কাপড়গুলা ভিজানোর জন্য আমি চুলায় পানি দিয়ে রেখেছিলাম। তো এদিকে আমি অফ ক্যামেরায় কাপড়গুলা কিন্তু ভিজিয়ে ফেলেছি। আর এদিকে তো রান্না বসাইছি, এক চুলায় ডাল আর এক চুলায় ভাত বসাইছি। আর এখানে আমি মাছগুলা কেটে ধুয়ে নিয়েছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটার কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি পৌঁছে যাবে আপনাদের মোবাইলে নোটিফিকেশন, ইচ্ছে হলেই দেখে নিতে পারবেন। আর যাদের কাছে ভালো না লাগে প্লিজ দেখতে থাকুন, একদিন অবশ্যই ভালো লেগে যাবে। তো ফ্রিজে কতগুলো শাক ছিল, ভাবছি শাকগুলো নষ্ট হয়ে যাবে থাকলে। তো এদিকে রান্নাও করতেছি, তো শাকগুলো বেছে নিচ্ছি, তো শাকগুলো রান্না করে ফেলবো। তো শাকগুলো রান্না করব আর অন্য বাকি রান্নাগুলো সারবো। তো এর ফাঁকে আবার যেতে হবে ছেলেকে স্কুল থেকে আনতে। তো তাড়াহুড়া করতেছি, ডাল ভাত রান্না করে তারপরে আমি চলে যাব আবার আমার ছেলেটাকে স্কুলে আনতে। এদিকে আমি হামান দিতে আজকে রসুন থেতো করে ডাল বাগার দেবো, এত করে ফ্লেভারটা অনেক ভালো আসে। রসুনের ফ্লেভারটা ডালের সাথে একবারে মিশে একাকার হয়ে যায়, খেতেও ভালো লাগে। আর আমি প্রায়ই মাঝে মধ্যে এইভাবে শাক ভাজি করি বা ডাল বাগার দিই, এরকমভাবে হামানদিস্তা রসুন থেতো করে। আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এই তো কথা বলতে বলতে প্রিয় ভাইয়া আপনাদের কাছে একটা আবদার, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি কোনো ভুল ত্রুটি হয়, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। এখন তো ছেলেকে স্কুল থেকে আনতে যাব। আসলে মাইন্ড স্কুল কলেজের যে দুর্ঘটনাটা হয়েছে আসলে এটা মেনে নেওয়ার মতো না, আর মেনে নেওয়া যায় না। আসলে এতটা কষ্ট পেয়েছি বাসায় প্রকাশ করতে পারবো না। যখনই ওই ভিডিওগুলো এখনও চোখের সামনে আসে চোখের পানি ধরে রাখতে পারি না। আসলে আমাদেরই এমন লাগে, আর যাদের সন্তান হারিয়েছে, যাদের আত্মীয় স্বজন হারিয়েছে তাদের কেমন লাগবে বলেন। মহান আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আর যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদেরকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করে, জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। এদিকে কিন্তু ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আবার বাকি রান্নাগুলো করে নিচ্ছি। আসলে ছেলেকে স্কুলে দিয়ে আসি ঠিকই, মনটার মধ্যে একটা কুচিন্তা সবসময় কাজ করে, না জানি কি হয়। তো সবার কাছে অনুরোধ, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো ওই দুর্ঘটনা মনে হলে আসলে কোনো বাসায় মুখ দিয়ে আসে না। আসলে আমার কণ্ঠটা কেমন হচ্ছে আপনারা তো বুঝতেই পারছেন। তো বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটবে কখনো ভাবিনি, আসলে মেনে নেওয়ার মতো না, এরকম একটা ঘটনা বাংলাদেশে ঘটবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।